আকাশে উড়তে থাকা এই বিশাল বিমানগুলো দেখলে মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে এগুলো মানুষের তৈরি যন্ত্র। এদের ডানা এতটাই বড় যে একটা ফুটবল মাঠও ছোট মনে হতে পারে। বলা হয় এগুলো ওড়ানোর জন্যে হাওয়ার চেয়েও বেশি সাহস লাগে, কারণ এগুলো শুধু বিমান নয়, বরং মানুষের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষমতাকে ছাপিয়ে যাওয়া কিছু সৃষ্টি। কোনোটা যুদ্ধের ময়দানে ব্যবহার হয়েছে, আবার কোনোটা বিজ্ঞানের সীমানা পেরিয়ে মহাকাশে পৌঁছানোর স্বপ্ন দেখেছে। প্রত্যেকটা বিমান মানুষের সেই আবেগের প্রতীক যা অসম্ভব শব্দটাকেই মুছে দিয়েছে। চলুন আজ আমরা সেই সফরে যাই যেখানে শক্তি, প্রযুক্তি আর কল্পনা একসাথে উড়ান দেয়। 1. লকহিড C5 গ্যালাক্সি। এটা কোনো সাধারণ বিমান নয়, বরং একটা চলন্ত দুর্গ। যখন এটা রানওয়েতে দাঁড়ায় তখন এর বিশাল আকার একটা 3তলা বাড়ির মতো লাগে, আর যখন এটা উড়তে শুরু করে তখন মনে হয় যেন পুরো এয়ারবেসই আকাশে উঠে গেছে। C5 গ্যালাক্সিকে বিশেষ করে ভারী সামরিক মিশনের জন্য বানানো হয়েছিল। এরা সহজেই 135 টন পর্যন্ত ওজন তুলতে পারে, অর্থাৎ একসাথে দুটো ট্যাঙ্ক, বেশ কয়েকটা হেলিকপ্টার বা কয়েক ডজন মিসাইলও এর ভেতরে ঢুকে যেতে পারে। এর ভেতরের কার্গো বে এতটাই বড় যে আপনি চাইলে তার ভেতরে একটা গোটা বাস পার্ক করতে পারবেন। এটি বিশ্বের অন্যতম বিশাল বিমান। এর শক্তি এতটাই যে এর 4টি শক্তিশালী ইঞ্জিন এই বিশাল বিমানটিকে প্রায় 900 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ওড়াতে পারে। C5 গ্যালাক্সির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর কার্গো গোর সিস্টেম, যা সামনে এবং পেছন দুই দিক থেকেই খোলে। 2. বোয়িং ড্রিম লিফটার। নামটা শুনলে মনে হয় যেন স্বপ্নকে উড়িয়ে নিয়ে যাওয়া কোনো বিমান, কিন্তু যখন আপনি প্রথমবার একে দেখবেন আপনার মনে হবে আকাশে যেন কোনো বিশাল তিমি মাছ সাঁতার কাটছে। বোয়িং ড্রিম লিফটারকে সুপার ট্রান্সপোর্টার বলা হয়, কারণ এর কাজটাও ততটাই অসাধারণ। একে বোয়িং 787 ড্রিম লাইনারের বিশাল অংশগুলোকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কারখানায় পৌঁছে দেওয়ার জন্য বানানো হয়েছিল। এর কার্গো হোল্ড এতটাই বড় যে এর ভেতরে 3টে বড় বাস বা একটা বোয়িং 737 বিমানের পুরো শরীরটাই ঢুকে যেতে পারে। পৃথিবীতে এমন মাত্র 4টি ড্রিম লিফটার তৈরি হয়েছে এবং প্রত্যেকটাই এক একটি উড়ন্ত গুদাম। 3. স্ট্র্যাটোলাঞ্চ রক। কখনো কখনো আকাশে এমন কিছু দেখা যায় যা দেখে মানুষ বিশ্বাসই করতে পারে না। দুটো বিশাল শরীর একে অপরের সাথে জোড়া, আর তাদের মাঝে ছড়ানো ডানাগুলো যেন আকাশের সীমানা ছুঁইতে চাইছে। এটাই হলো স্ট্র্যাটোলাঞ্চ রক, আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সেই আশ্চর্য সৃষ্টি যা মাধ্যাকর্ষণকেও চ্যালেঞ্জ জানিয়েছে। এর ডানার বিস্তার 117 মিটার, অর্থাৎ একটা গোটা ফুটবল মাঠও এর নিচে চলে আসবে। এটি এখনও পর্যন্ত বানানো পৃথিবীর সবচেয়ে বড় বিমান যা উড়তে সক্ষম। কিন্তু এর উদ্দেশ্য শুধু বড় হওয়া নয়, বরং ভবিষ্যৎকে নতুন রূপ দেওয়া। কারণ রক কোনো সাধারণ বিমান নয়, বরং একটা এয়ারবোর্ন লঞ্চ প্যাড। এটি আকাশে উড়ে রকেটকে অনেক উঁচুতে নিয়ে যায় আর সেখান থেকেই মহাকাশে লঞ্চ করে দেয়। 4. আন্তনভ AN-22 আন্তেই। যদি ভাবেন পুরনো দিনের বিমান আজকের আধুনিক বিমানের সামনে কিছুই নয়, তাহলে এই দানবের সাথে দেখা করুন। আন্তনভ AN-22 আন্তেই হল সোভিয়েত ইঞ্জিনিয়ারিংয়ের এমন এক কামাল যা 1960 সালেই এমন কিছু করে দেখিয়েছিল যা আজও অনেক দেশ পারেনি। এটা শুধু একটা বিমান নয়, বরং আকাশে উড়তে থাকা একটা ট্যাঙ্ক। এই 4টি বিশাল টার্বোপ্রপ ইঞ্জিন যখন একসাথে ঘোরে তখন তার আওয়াজ এতটাই জোরালো হয় যে মাটি থেকে মানুষ মাইলের পর মাইল দূর পর্যন্ত শুনতে পায়। এর টেক অফ ওজন 2500 টনেরও বেশি। এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর ল্যান্ডিং গিয়ার, যাতে 12টা চাকা লাগানো আছে, যাতে এটা কাঁচা মাটি বা বরফের রানওয়েতেও নামতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো এই বিমান আজও উড়ছে। 5. বোয়িং 7478। ভাবুন তো, আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ আকাশে একটা বিশাল ছায়া ভেসে উঠল। ধীরে ধীরে সেটা কাছে আসছে, আর যখন রানওয়েতে নামছে তখন পুরো মাটি কেঁপে উঠছে। এটাই হলো বোয়িং 7478, যাকে দুনিয়া কুইন অব দ্য স্কাই বা আকাশের রানী নামে চেনে। এই বিমানটাই 1970-এর দশকে আকাশযাত্রার চেহারাটাই বদলে দিয়েছিল। এর নতুন সংস্করণ বোয়িং 7478 হলো পৃথিবীর সবচেয়ে লম্বা যাত্রীবাহী বিমান। এর ভেতরটা কোনো 5-তারা হোটেলের চেয়ে কম কিছু নয়। 467 জন যাত্রী বসার ক্ষমতা থাকার পরেও এর গতি কোনো ফাইটার জেটের মতোই। বোয়িং 7478 শুধু একটা বিমান নয়, বরং মানুষের কল্পনা আর ইঞ্জিনিয়ারিংয়ের সেই প্রতীক যা প্রমাণ করেছে যে আকাশের রাজত্ব শুধু একজন রানীই করে। 6. জেপেলিন অ্যান্টি। আকাশের নীল চাদরে একটা সাদা উড়ুপ ধীরে ধীরে এগিয়ে চলেছে। কোনো গর্জন নেই, কোনো ইঞ্জিনের আওয়াজ নেই, শুধু শান্ত আর মসৃণ উড়ান। এটা কোনো সাধারণ বিমান নয়, বরং সেই আশ্চর্য সৃষ্টি যা ওড়ার মানেটাই বদলে দিয়েছে। জেপেলিন অ্যান্টি হলো আধুনিক যুগের সবচেয়ে উন্নত এয়ারশিপ। এর গতি প্রায় 125 কিলোমিটার প্রতি ঘন্টা,
এর ভেতরের পরিবেশ শান্ত আর চারিদিকে বড় বড় জানালা, যেখান থেকে মেঘ আর পৃথিবীর দৃশ্য দেখার মতো। আজ জেপেলিন এনটি পর্যটন, সিনেমার শুটিং এবং গবেষণার কাজে ব্যবহার হয়। এই বিশাল বিমানগুলোকে দেখে একটা কথা স্পষ্ট হয়, মানুষ যখন মন থেকে কিছু চেয়েছে তখন আকাশও তার সীমানা হতে পারেনি। প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা ডিজাইন একটা প্রশ্ন রেখে যায়, মানুষের মস্তিষ্কের ক্ষমতা আখের কত দূর পর্যন্ত যেতে পারে। এই যন্ত্রগুলো প্রমাণ করে দিয়েছে যে প্রযুক্তি শুধু সুবিধা নয়, বরং মানুষের কল্পনার সবচেয়ে বড় প্রমাণ। আর যদি এই সফরটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।